আপনি জেল খাটছেন কতদিন জন্য? আমি হলো 14-15 কি সাল? হ্যাঁ 14-15। কত মাস জেল খাটছেন? প্রথম নাটক কথা শোনা আমি কত মাস জেল খাটছিলেন? 5 মাস হাতে। 5 মাস 17 দিন। এই যে কাকা আসছে, কাকারে নিয়েই ঘুরতেছি। তো কাকারে বিএমপির পার্টি অফিসের সামনে আসার অনেক শখ ছিল, তো এই জন্য নিয়ে আসছে। কাকা হ্যাঁ যান, আস্তে আস্তে যান, দেখা যাক আমরা কি কি দেখতে পারি। এই হচ্ছে মেন গেট, এটার ভিতরে ভাই বিএমপির যে পার্টি অফিসের মেন ইয়েতে, হ্যাঁ ও ওই গেট, ও কিন্তু বিল্ডিং এইটাই। ওকে ঠিক আছে। তো এখানে আসলে অনেক কিছু দেখার আছে, খালেদা জিয়ার ছবি, তারেক জিয়া সহ অনেক নেতাকর্মীরা অবশ্যই এখানে আছে। এ নিয়ে যে সংরক্ষণ করে রাখছে অনেক কিছু, তো মানে অনেক ধরনের সিন সিনারিগুলো আছে আর কি। তো এখানে যা কিছু দেখতেছি সব কিছুই বিএমপি জাতীয়তাবাদী দলের প্রতিটা স্মৃতি আসলে এখানে তুলে ধরা হয়েছে। এখন কেমন লাগতেছে? এখন তো তাই বাড়িতে বলতে পারবেন না, এই ভিডিও কিন্তু মিরাজ ভাইও দেখবেন। হ্যাঁ না বাড়ি ভালো লাগছে, মজা লাগে না এরকম দলের লোকজন দেখতে মজা লাগছে না। হ্যাঁ, তা কি চলে যাবেন নাকি? ওকে, আমরা বিএমপির পার্টি অফিসের কার্যালয় কিন্তু ঘুরে দেখলাম মোটামুটি সামনের সাইডটা। আর এখানে প্রচুর লেভেলের নেতাকর্মীরা সবসময় থাকে অ্যান্ড এখনও আছে। তো সব মিলে দেখলাম, ভালো লাগলো। তো কাকাও আসছে, কাকার কাছেও ভালো লাগলো। তার মানে এই পুরো বিল্ডিংটা আসছে মানে মেন অফিসটা নাকি ভাই? মানে আজকে কোনো প্রোগ্রাম ছিল? ও ওই বিল্ডিংয়ের প্রোগ্রাম ছিল, মানে একটা মিটিং আর হয়ে যাবে। ও আচ্ছা, এই তো মানে দলেরই আর কি কোনো শাখা মেন। হ্যাঁ ক্যামেরা কি চালু করা? হ্যাঁ ক্যামেরা চালু করা আছে, এর মধ্যে যেটুক রাখার। হ্যাঁ লাইভ হচ্ছে না, এটা এমনি ভিডিও রেকর্ড হচ্ছে। তো কাকা তাহলে আপনার কাছে কেমন লাগতেছে এই জায়গায় এসে? ভালো মজা লাগছে। তো কতদিন পরে আসলাম, অনেকদিন আগে আসলাম। আপনি জেল খাটছেন কতদিন জন্য? আমি হলো 14-15। 14-15 কি সাল? হ্যাঁ 14-15। কত মাস জেল খাটছেন? প্রথম নাটক কথা শোনা আমি কত মাস জেল খাটছিলেন? 5 মাস হাতে। 5 মাস 17 দিন। কি মামলায়? আর এই যে নাশকতা মামলা। নাশকতা মানে তো পুরোই মিথ্যে। পুরোপুরি হ্যাঁ সব পুরো মিথ্যে না? আওয়ামী লীগের নাশকতার মিথ্যা মামলায় কিন্তু জেল খেটে এখন এই পর্যন্ত এখনো আছে টিকে। তো হচ্ছে আমরা বিএমপির পার্টি অফিসকে বিদায় জানাচ্ছি। ওকে ভাই, আসি, আল্লাহ হাফেজ। জি ভাই, না থ্যাংক ইউ। চা আমরা মানে খাওয়া দাওয়া করে এখানে আসছি, তো আপনি বলছেন খুশি হয়েছি, অন্য একদিন হয়তো বা দেখা হলে আবারও খাওয়া হবে। দেখা হয়তো হবে না এত মানুষের ভিড়ের ভিতরে। যাক, ভালো লাগলো দেখে আর কি। ওই কাকারে এটাই বলতেছিলাম যে এখানে তো সবাই অপরিচিত, কিন্তু মনের থেকে মনে হচ্ছে সবাই পরিচিত, এক দলের লোক। মানে এটাই ভালো লাগা আর কি। এখানে সবাই অন্তরন্ত। হ্যাঁ এইটাই আর কি। কার বাড়ি কোন জায়গা না, সবাই দেখে যে বিএমপির এক দলের লোক। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের নরসিংদী। নরসিংদী। আপনারাও কি ওইখান থেকে এখানে আসছেন? না আমি ঢাকায় থাকি আর কি। ও আচ্ছা, ঢাকায় থাকেন, তো এখানে প্রোগ্রামের জন্য আসছেন। ও আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে বিএমপির কার্যালয় দেখা শেষ করে অ্যান্ড ওইখানে সামনে প্রচুর মানুষজন ছিল। একটা মানুষের সঙ্গে অনেকক্ষণ কথাও হলো, ভালো লাগলো। তো মানে অনেকটা কাছের মানুষের মতনই কথাবার্তা হলো, ভালো লাগলো। কাকাও দেখে অনেক খুশি হলো, কারণ যেহেতু কাকা মানে 6 মাস 17 দিন না 5 মাস 17 দিন জেল খাটছে, তো তার একটা দলের প্রতি অন্য রকমের ভালোবাসা আছে, যেটা হয়তো আমাদের ওরকম ভালোবাসাটা নেই। দল নিয়ে বা রাজনীতি নিয়ে আসলে আমরা ওরকম কখনোই আসলে ভাবি না, বা ওরকমটা ভালো লাগে না আমাদের, কারণ রাজনীতিটা আমার খুবই অপছন্দ। তো যাই হোক, কাকাকে নিয়ে আসছি। এখন আমরা যাব হচ্ছে বাইতুল মোকাররম, বা হচ্ছে দেখি কি বাদে সামনে বাইতুল মোকাররমই মনে হয় বাঁধবে, বা সচিবালয়, তো ওইটাও দেখাবো। হোটেল 71 মানে সুন্দর একটা হোটেল, বুঝছেন? ওই যে ভিআইপিরা থাকে আর কি, প্লেয়ার আছে না, ওই যে কোন দলের প্লেয়াররা কিন্তু আসছে, ওইখানে যে ছবি টানায় রাখছে। আর একটু সামনে যদি যাই তাহলে বাম পাশে আছে বাইতুল মোকাররম মসজিদ, আর ডান পাশে হচ্ছে সচিবালয়, আর ওই পাশে হচ্ছে গুলিস্তান মানে শুরু। আর আমরা আরও যদি ডাইনে যাই ঢাকা মেডিকেল, আর আছে পিজি হাসপাতাল। তো আমরা ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল সব জায়গায় যাব।